149 পৃষ্ঠার নিজে করি 14.1 সমাধানগুলো নিয়ে আলোচনা করছি। এখানে প্রথমে বলেছে 1 নং চিত্র 2 নম্বর এর 4টি ছেদবিন্দু খুঁজি ও নাম লিখি। তাহলে 2 নং চিত্র কোনটা? এটা। এখান থেকে ছেদবিন্দু বলতে হচ্ছে যে দুটি সরলরেখাংশ পরস্পরকে ছেদ করেছে সেই বিন্দুগুলোর নাম লিখতে বলেছে। তাহলে 4টি নাম কি কি লিখতে পারি আমরা? পি, কিউ, আর, এস। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে পি, কিউ, আর, এস। এবার আবার বলেছে 2 নং চিত্র থেকেই এর নাম দেওয়া 4টি সরলরেখাংশ খুঁজি ও লিখি। তাহলে 4টি সরলরেখাংশ খুঁজতে গেলে দেখো এখানে 4টি সরলরেখাংশ আমরা এখানে পি আই অথবা পি কিউ অথবা পি এস এইরকম করে 4টি অংশ লিখব। তাহলে আমরা লিখব কি কি? আমরা লিখব হচ্ছে পি কিউ একটা, তারপর লিখতে পারি পি এস একটা, তারপরে লিখতে পারি এস আর একটা এবং কিউ আর একটা। তাহলে হয়ে গেল 4টি অংশ সরলরেখাংশ। এবার 2 নং চিত্রের থেকেই লিখতে বলেছে একই সমতলে অবস্থিত 2 জোড়া পরস্পরছেদী সরলরেখাংশ খুঁজি এবং তারা কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। তাহলে 2 জোড়া পরস্পরছেদী সরলরেখাংশ। এবার পরস্পরছেদী সরলরেখাংশ মানে কি? দেখো এখানে যদি আমরা দেখি যে পি এস সরলরেখা এবং পি কিউ সরলরেখা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। কীভাবে? যদি আমরা এই সরলরেখাটাকে একটু বাড়িয়ে দিই এদিকে এইভাবে, আর এই সরলরেখাটা যদি এদিকে বাড়িয়ে দিই তাহলে দেখো এখানে কিউ বিন্দুতে ছেদ করবে, পি বিন্দুতে ছেদ করবে। তাহলে এই এস পি বা পি এস সরলরেখা এবং পি কিউ সরলরেখা পি বিন্দুতে ছেদ করেছে। এইরকম আরও একটা হতে পারে, যেমন কিউ আর সরলরেখা এবং এস আর সরলরেখা আর বিন্দুতে ছেদ করেছে। এইরকম আমাদের লিখতে হবে। তাহলে প্রথমটা কী হবে? পি কিউ এবং পি এস। পি কিউ ও পি এস সরল রেখাংশ পি বিন্দুতে ছেদ করে। এইরকম আমরা আরেকটা লিখতে পারি এখান থেকে, কিউ আর এস আর সরলরেখাংশ আর বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে আমরা লিখব কিউ আর ও এস আর সরলরেখাংশ আর বিন্দুতে ছেদ করে। পরেরটাতে কি বলেছে? 4 নম্বর প্রশ্নটা, 2 নং চিত্রের একই সমতলে অবস্থিত 2 জোড়া নাম দেওয়া সরলরেখাংশ খুঁজি ও লিখি। কি খুঁজতে হবে? সমান্তরাল সরলরেখা খুঁজতে হবে। এবার সমান্তরাল সরলরেখা কোনগুলো? দেখো পি এস কিউ আর এই সরলরেখাটা যদি আমরা পরস্পরকে বর্ধিত করি তাহলে কিন্তু কোনোভাবেই এরা পরস্পরকে ছেদ করবে না। অতএব এই দুটো সরলরেখা হচ্ছে আমাদের কি? সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা লিখব পি এস কিউ আর হচ্ছে প্রথম সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা লিখব পি এস আর হচ্ছে কিউ আর। এটা হয়ে গেল এক জোড়া। আরেক জোড়া লিখতে হবে, সেটা দেখো অপর দিকে যদি আমরা দেখি পি কিউ এস আর, এই দুটোকে যদি আমরা উপরে নিচে বর্ধিত করি তাহলে কোনোভাবেই কিন্তু সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করবে না। অতএব পি কিউ এস আর হচ্ছে সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা লিখব পি কিউ এবং এস আর। এবার 3 নং চিত্র থেকে বলছে 3 নং চিত্র থেকে 3টি ছেদবিন্দু ও 4টি নাম দেওয়া সরলরেখাংশ খুঁজি। তাহলে ছেদবিন্দু কোনগুলো? দেখো এখানে ছেদবিন্দু এখানে 1টা 2টা 3টা 4টা আছে, যে কোনো 3টা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে ছেদবিন্দুগুলোর নাম দিয়ে দিচ্ছি এম এন ও। তাহলে এখানে এম এন ও। এবার আমাদের কি বলছে? সরলরেখাংশ খুঁজতে বলেছে। সরলরেখাংশ বলতে এখানে এম এন হতে পারে, ও এন হতে পারে, পি এ ও হতে পারে, ও পি বা এন এম পি। তাহলে আমরা লিখব এম এন ও এন ও পি, এরকম হবে। এবার নিচে বলেছে দেখো চিত্র 1 এ দেখেছি এ বিন্দু দিয়ে এ বি ড্যাশ ও ড্যাশ সরলরেখাংশ যাচ্ছে। তাহলে এ বিন্দু দিয়ে কোন কোন সরলরেখাংশগুলি যাচ্ছে সেটা আমাদের লিখতে হবে। তাহলে এ বিন্দু দিয়ে দেখো এ জি, এ ডি এবং এ বি। তাহলে এ বি তো আছে, আমাদের লিখতে হবে এ জি এবং এ ডি। তাহলে এখানে আমরা লিখব এ জি এ ডি।
এবার কি বলেছে, আবার চিত্র 1-এর ডি বিন্দু দিয়ে যে সরলরেখাংশগুলো গিয়েছে সেগুলো আমাদের লিখতে হবে। তাহলে ডি বিন্দু দিয়ে কোন সরলরেখাগুলো গিয়েছে একটু দেখি। দেখো এই ডি বিন্দু দিয়ে এডি, ডিই এবং ডিসি। তাহলে আমরা লিখব এডি, ডিই এবং ডিসি। এবার কি বলেছে, এই রকম সরলরেখাংশগুলিকে সমবিন্দু সরলরেখাংশ বলবো। কারণ কি, দেখো এই একটা বিন্দুর উপর নির্ভর করে এজি, এডি, এবি সরলরেখাংশগুলো গিয়েছে। সেই জন্যে আমরা বলছি এই তিনটে সরলরেখাংশকে সমবিন্দু সরলরেখাংশ। ঠিক এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো ই, এফ, জি, এইচ, এ, বি, সি, ডি এই সরলরেখাংশগুলো প্রত্যেকটি ও বিন্দু দিয়ে গেছে। সেই জন্য এই সরলরেখাগুলোও কিন্তু আমাদের হচ্ছে সমবিন্দু সরলরেখা। ঠিক নিচে আরেকটা এইরকম একই চিত্র দিয়েছে, যেটা হচ্ছে কিউ আর, ডাব্লিউ এক্স, ভি ইউ, এস টি এরাও কিন্তু ও বিন্দু দিয়ে গিয়েছে। তার মানে আমরা কি বলবো, এখানে বলছে যদি 3 বা 3-এর বেশি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তখন ওই সরলরেখাগুলিকে সমবিন্দু বলা হয়। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো ছবিতে যে কথাগুলো বললাম আমি, কিউ আর, এস টি, ইউভি, ডাব্লিউ এক্স এই যে সরলরেখাগুলো ও বিন্দু দিয়ে গেছে, তাই এদেরকে আমরা কি বলবো, সমবিন্দু সরলরেখা। তাহলে এখানে আমরা লিখব সমবিন্দু সরলরেখা। এবার 1 নং চিত্র, 1 নং চিত্রতে দেখো এবি, এডি ও এজি, এবি, এডি, এজি। তাহলে আমরা এখানে এ বি, এ ডি, এজি এরা এই যে তিনটি সরলরেখাংশ এ বিন্দু দিয়ে গেছে, তার মানে এটা হচ্ছে কি সমবিন্দু সরলরেখা। তাহলে এখানে আমরা লিখব সমবিন্দু, এখানে রয়েছে সমান্তরাল সমবিন্দু, তাহলে আমরা বলবো সমবিন্দু সরলরেখাংশ। ঠিক একইভাবে 1 নম্বর চিত্রেই বলছে ডিসি এবং এখানে ড্যাশ ড্যাশ সমবিন্দু সরলরেখাংশ। তাহলে ডিসির সঙ্গে, তাহলে ডিসি, ডিসি বলতে কোনটা, এটা ডিসি, ডিসির সঙ্গে আছে ডিই, এডি, জিডি এগুলো আমাদের লিখতে হবে। এখানে দুটো নাম দিতে বলেছে, তাহলে আমরা এখানে দুটো নাম দিব, সেটা হচ্ছে ডিসি একটা দেওয়া আছে, আরও দুটো নাম আমরা দিচ্ছি, এখানে হচ্ছে এ ডি, আরেকটা হচ্ছে ডিই এবং আরেকটা নাম হতো সেটা হচ্ছে জিডি, জায়গা নেই এখানেই হয়ে যাবে। তাহলে 2 নং চিত্রে 2 নং চিত্রের সমবিন্দু সরলরেখাংশ খুঁজি এবং লিখি, এটা নিজে থেকে করতে বলেছে। তাহলে 2 নং চিত্রতে দেখো সমবিন্দু সরলরেখাংশ কোনটা হবে, দেখো এখানে পি বিন্দুটা সমবিন্দু সরলরেখাংশ হবে। সেটা হচ্ছে পি বিন্দুটা কি সমবিন্দু একটা হবে, যেটা রেখাংশগুলো হচ্ছে এস, পি এস, পি কিউ, পি আই। তাহলে এই তিনটে সরলরেখাংশ হচ্ছে সমবিন্দু সরলরেখাংশ। একই রকমভাবে কিউটাও হতে পারে, সেটা হচ্ছে পি কিউ, কিউ আর, কিউ জে। আবার এদিকেও হতে পারে, সেটা হচ্ছে কি কিউ আর, আর কে, এস আর। আবার এদিকেও হতে পারে, সেটা হচ্ছে পি এস, এস আর এবং এখান থেকে এস এ। তাহলে এই হবে 4টা বিন্দু, যেটা হচ্ছে সমবিন্দু সরলরেখাংশগুলো আমরা এখান থেকে পাবো। আশা করি বোঝাতে পেরেছি কীভাবে 149 পৃষ্ঠার সমাধানগুলো করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের সমাধান পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।